আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। যে দোয়াটি পরে ফু দিলে জ্বরে আক্রান্ত ব্যক্তি সাথে সাথে সুস্থ হয়ে যাবে, সুবহানাল্লাহ। দোয়াটি শিখিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে ব্যক্তি জ্বরে আক্রান্ত ব্যক্তি, ওই ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে বা অন্য কেউ পড়ে তাকে ফু দেয়, সাথে সাথে তার জ্বর সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে, প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কষ্ট হচ্ছিল। আমরা গিয়ে সালাম দিলাম, সালামের কোনো উত্তর পাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আমি এবং হযরত আবু বকর বের হয়ে চলে আসলাম। বের হয়ে কিছু দূর যাওয়ার পর আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বার্তাবাহক পাঠাইলেন, আমাদেরকে আসার জন্য বললেন। আমরা যখন আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, দেখলাম তিনি পরিপূর্ণ সুস্থ অবস্থায় আছেন। আমরা জিজ্ঞাসা করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছিলাম, আমরা সালাম দিয়েছিলাম, আপনি কোনো উত্তর দেন নাই, আপনি জ্বরে আক্রান্ত ছিলেন। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা এসেছিলে, তোমরা যাওয়ার পর দুইজন ফেরেশতা আমার কাছে এসেছিল। একজন আমার মাথার কাছে বসেছিল এবং আরেকজন আমার পায়ের কাছে বসা ছিল। পায়ের কাছে বসা ফেরেশতা মাথার কাছে বসা ফেরেশতাকে জিজ্ঞাসা করলো যে তার কি হয়েছে। মাথার কাছে ফেরেশতা বলল, উনি জ্বরে আক্রান্ত। পায়ের কাছে ফেরেশতা বলল, আপনি তার জন্য এই দোয়াটি পড়ুন, তার জন্য এই রহমতের প্রার্থনা করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপর এই দোয়াটি ফেরেশতা পাঠ করলেন, পাঠ করে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, সাথে সাথে জ্বর চলে গেল। যে দোয়াটি ফেরেশতা পড়েছিল সেই দোয়াটি আমি বলছি, আপনারা সকলেই স্ক্রিনে লক্ষ্য করুন। বিসমিল্লাহি আরকিক ওয়াল্লাহু ইয়াশফিক মিন কুল্লি দাইন ইউযিক ومن كل نفس حاسدة وطرفة عين والله يشفيك خذها فلتؤنك। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আরবি পারেন না, নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, লক্ষ্য করুন। বিসমিল্লাহি আরকিক আল্লাহু ইয়াশফিক মিন কুল্লি দাইন ইউযিক ومن كل نفس حاسدة وطرفة عين الله يشفيك خذها فلتؤنك। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা কেউ যদি জ্বরে আক্রান্ত হয়ে যাই তো এই দোয়া পরে যদি ফু দেওয়া হয়, সাথে সাথে ইনশাআল্লাহ জ্বর চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এছাড়াও আরেকটি আমল আমরা করতে পারি। আমলটি হলো পবিত্র কোরআনুল কারীমের দুটি আয়াত এবং একটি দুরূদ আমরা লিখে পানিতে ভিজিয়ে জ্বরে আক্রান্ত ব্যক্তিকে যদি বারবার খাওয়াইতে পারি, ইনশাআল্লাহ জ্বর থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সেই আয়াতগুলো এবং দুরূদ শরীফ আমি বলছি, আপনারা সকলেই স্ক্রিনে লক্ষ্য করুন। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وصلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আয়াতগুলো এবং দুরূদ শরীফ লিখে যদি পানিতে ভিজিয়ে
জ্বরে আক্রান্ত ব্যক্তিকে পান করাইতে পারি, বারবার পান করাইতে পারি, ইনশাআল্লাহ জ্বর থেকে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থতার জিন্দেগি নসিব করুন, আমিন।